আমাদের ৩৫ জন সাঁতারু এতে অংশগ্রহণ করেছে এবং তারা সাফল্যের সাথে এই প্রতিযোগিতা সমাপ্ত করেছে। এবং আমি দর্শকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে আমার মনে হয়েছে আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটা বললেন, মুন্সিগঞ্জের সাঁতারের উন্নতির জন্য সুইমিং ফেডারেশনের সভাপতি হিসেবে অবশ্যই আমার কিছু করা উচিত। আমি আজকে সবার সামনে ঘোষণা দিতে চাই, আমরা এখানে একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করবো এবং এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করবো। আমি আমার ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করবো তারা যাতে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এটা আমি মনে করি এটা শুধুমাত্র জেলা প্রশাসকের দাবি হওয়া উচিত না, আমাদের সকলের মনের দাবি হওয়া উচিত। তবে জেলা প্রশাসক মহোদয় এটা উল্লেখ করেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত ডাইনামিক এবং চমৎকার নেতৃত্বের অধিকারী একজন জেলা প্রশাসক, একজন সরকারি কর্মকর্তা। এবং আমি আমাদের আরো দুজন উপদেষ্টা আপনারা জানেন, জনাব আদিলুর রহমান সাহেব এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তাদেরকে নিয়ে আমরা মুন্সিগঞ্জ জেলার জন্য কিছু কাজ করার চেষ্টা করছি। সেখানে আমরা জেলা প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি, সরকারি সব সংস্থার সহযোগিতা পাচ্ছি। আমরা একটা মেডিকেল কলেজ করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো আমরা চূড়ান্ত অনুমোদনটা এখনো পাইনি, বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনাদের সবার যদি দোয়া থাকে আমরা একদিন এটাতে সফল হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় সাঁতারুবৃন্দ, আজকের এই প্রতিযোগিতায় তোমরা যারা অংশগ্রহণ করেছো, সাফল্য অর্জন করেছো, তাদেরকে আমি জানাই আমার বিশেষ অভিনন্দন। আর যারা এবারের মতো যারা পুরস্কার প্রাপ্ত হয়নি, আমার বিশ্বাস ভবিষ্যতে আরো শ্রম এবং অধ্যবসায় দিয়ে তোমরাও ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করবে। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে, আমি দেখেছি মুন্সিগঞ্জের মাধবহাটি স্কুলের দুটি খুব তরুণ সাঁতারু এতে অংশগ্রহণ করেছে। তাদের জন্য একটা করে দেন। আমার বিশ্বাস আমরা যদি তরুণদেরকে, স্কুল কলেজের শিশুদেরকে সাঁতারে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে বাংলাদেশের সাঁতার একদিন আন্তর্জাতিক মানে পৌঁছতে সক্ষম হবে। আপনারা সবাই জানেন চ্যানেল বিজয়ী গজন দাস, উনি মুন্সিগঞ্জের কৃতি সন্তান ছিলেন এবং মুন্সিগঞ্জের সাঁতারের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটাকে আমরা যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এজন্য আমি অনুরোধ করব শিশু কিশোর স্কুল কলেজ পর্যায়ে আমরা যাতে সেই প্রচেষ্টাটা চালাই।